হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। চেষ্টা চলছে তার হামলার উদ্দেশ্য জানার। দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের ধারণা, গুলির ঘটনার সম্ভাব্য লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনেতারা। হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনায় আটক ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা কোল টমাস অ্যালেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে থাকা দুটি অস্ত্র জব্দ করা হয়েছে। তল্লাশি চালানো হয়েছে টমাসের ক্যালিফোর্নিয়ার বাসায়। সেখান থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে প্রত্যাশিত সহযোগিতা করছেন না আটক ব্যক্তি। তবে তার ধারণা, গুলির ঘটনার সম্ভাব্য লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার তার বিরুদ্ধে অস্ত্র রাখা ও হত্যাচেষ্টার দুটি অভিযোগ আনা হতে পারে। গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার খোঁজ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। স্বস্তি প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সবার সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুলির ঘটনার পর ট্রাম্প রসিকতা করে বলেন, ভাবতেই পারছেন না প্রেসিডেন্ট হওয়ার মতো এত বড় বিপজ্জনক পেশায় কাজ করছেন তিনি। জানলে হয়তো নির্বাচনেই দাঁড়াতেন না। এই ঘটনায় হোয়াইট হাউসের ভেতরে একটি বলরুমের প্রয়োজনীয়তাকে সামনে এনেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি বলরুম তৈরির কাজ চলছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।